হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার সমগ্র বিশ্বজাহানের মানবজাতি বন্ধুরা এবং আমার মুসলিম বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমের মধ্যে বলছেন, সূরা আসর কোরআনের আয়াত, কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ সমগ্র মানব জাতির মধ্যে শুধুমাত্র ওই মানুষগুলোই সফল হবেন, ওই মানুষগুলোই সম্মানিত হবেন যেই মানুষগুলোর মধ্যে চারটা গুণ পাওয়া যাবে। এই মানব সন্তান, এই আদম সন্তানের মধ্যে থেকে যেই মানুষটি এই চারটে কাজ নিজ দায়িত্ব মনে করে এই চারটে কাজকে করবে, সেই মানুষটি সফল হতে পারবে, সেই মানুষটি মুক্তি পাবে। বাকি সমস্ত মানুষ বিফল হবে এবং অপমানিত হবে, নাকাম হবে। অর্থাৎ সেই চারটে কাজ কি? এই চারটে কাজ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, সমস্ত মানুষ বিপদগ্রস্ত, সমস্ত মানুষ নাকাম হবে শুধুমাত্র চারটে কাজ যারা করবে তারা ব্যতীত। ও চারটে কাজ, এক নম্বর যেটি, ইল্লাল্লাযিনা আমানু, আপন রবকে রব জানা এবং রব মানা। সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক তিনি মহান রব্বুল আলামিন, স্রষ্টা। সেই রবের উপর ঈমান আনয়ন করা, সেই রবকে আপন রব, স্রষ্টা এবং আমার সর্বহালে আমার সাহায্যকারী তিনি মহান রব্বুল আলামিন, আল্লাহকে স্রষ্টা বলে যেই ব্যক্তি মেনে নেবেন, এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর, আমিলু সলিহা, নেক আমল, ভালো কাজ, নেক কাজ। নেক কাজের মধ্যে উত্তম নেক কাজ হচ্ছে, সর্বশ্রেষ্ঠ নেক কাজ সেটা হচ্ছে সাজদা, আল্লাহর হুকুম পুরা করা, 5 ওয়াক্ত আল্লাহর কাছে সাজদা করা, সালাত আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বাকি অন্যান্য বিভিন্ন রকমের নেক আমল রয়েছে, সেগুলোকেও যথারীতিভাবে পালন করা। অর্থাৎ গরিবদের সাহায্য করা, অন্যায়ভাবে কোনো জীবজন্তুকে, কোনো মানুষকে, কোনো সৃষ্টি জগৎকে অন্যায়ভাবে ক্ষতি না পৌঁছানো এবং গরিবদের সহযোগিতা করা, গরিবদেরকে খানা খাওয়ানো এবং ছোট বড় সম্মান করা, এবং আরও বিভিন্ন ছোট বড় নেক কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, নেক আমল রয়েছে। রাস্তা থেকে একটা কষ্টদায়ক কোনো বস্তুকে সরিয়ে দেওয়া, ইটের টুকরা, কাঁচের টুকরা বা পেরেক জাতীয় জিনিস বা কোনো একটা ডালপালা রাস্তার মধ্যে ঝুঁকে রয়েছে, যেটার দ্বারায় মানুষের ক্ষতি হতে পারে, যাওয়া আসায় বিঘ্ন ঘটিতে পারে, এমন কোনো বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। তো এই রকমভাবে অনেক নেক আমল রয়েছে, নেক কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, যে সমস্ত কাজগুলি মানুষের সহযোগিতায় কাজে আসে এবং মানুষের জীবনযাপনের ব্যবস্থাতে উপকারে আসে। অর্থাৎ কোনো রকম কোনো বস্তুকে, কোনো জীবজন্তু, পশুকে অকারণে কষ্ট না দেওয়া, এগুলি হচ্ছে নেক আমল। তদুপরি নেক কাজ করা, দ্বিতীয় নম্বর ভালো কাজ করা, মানুষের সঙ্গে মিষ্টি ব্যবহার করা, মানুষের সঙ্গে চোখ রাঙিয়ে কথা না বলা, বিভিন্ন প্রকারের নেক আমল, ভালো কাজ রয়েছে, এই কাজগুলিকে করা। তৃতীয় নম্বরে, যখনই তুমি ভালো কাজ করবে, অর্থাৎ অনেক ক্ষেত্রেই আমরা দেখি, সমাজে দেখা যায়, যারা ভালো কাজ করে, অন্যায়ের বিরোধিতা করে, ন্যায় পথে মানুষকে আহ্বান করে, তখন অনেক মানুষ রয়েছে যারা কুকর্মে লিপ্ত থাকে। তারা বিভিন্ন প্রকারে বাজে বাজে গালিগালাজ করে বা বিভিন্ন রকমের আজে বাজে ভাষা বলে বা আপনার পিছনে লাগতে চায়, আপনার ক্ষতি করতে চায়।
বা আপনার সঙ্গে তর্ক বিতর্ক করে। জি, সমাজে ভালো মন্দ নিয়েই আমরা চলি এবং চলতে হয়। তো অর্থাৎ যখন কোনো আপনি যখন কোনো মানুষকে ন্যায়ের পথে আহ্বান করবেন, ভালো কাজের আদেশ করবেন এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, অন্যায়ের কাজের বিরোধিতা করবেন, তখন দেখবেন আপনার উপরে কিন্তু বিভিন্ন প্রকারে প্রতিবাদ আসবে, ঝড় আসবে, আপনাকে বিভিন্ন প্রকারের আজে বাজে কথা বলবে। সেই সময়গুলি, সেই বিষয়গুলিকে আপনি ধৈর্য ধারণ করবেন, হাসি মুখে তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন, নতুবা এই সমস্ত নোংরা মানুষের থেকে তর্ক বিতর্ক না করে সতর্ক হয়ে সরে আসার চেষ্টা করবেন। অর্থাৎ তাদের জন্য সেই মহান রব্বুল আলামিন স্রষ্টার কাছে তাদের জন্য ভালাইয়ের জন্য দোয়া করবেন, তাদেরকে যাতে সুবুদ্ধি দেয় এবং তাদেরকে নোংরামি থেকে যাতে ফিরে আসতে পারে, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, দোয়া প্রার্থনা করবেন। অর্থাৎ সবর করবেন, অথবা সওবিল হক, মানুষকে ন্যায়ের দাওয়াত দেবেন, অন্যায় থেকে বাঁচানোর চেষ্টা করবেন, সত্য কথা বলবেন, মিথ্যার বিপক্ষে মিথ্যার প্রতিবাদ করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। যখন তোমার উপরে হালাত আসবে, যখন কেউ আজে বাজে তোমাকে কথা বলবে, তখন তুমি সেই কথার উপরে সবর করবেন, অথবা সওবিস সবর। তো 4টে লাইন এখানে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই সূরার মধ্যে 4টা লাইন বলেছেন। জি, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপর ঈমান আনয়ন করো, আমিলুস সলেহা, নেক কাজ করো, নেক আমল করো, ভালো কাজ করো, অন্যায় কাজ পরিত্যাগ করো। 3 নম্বর বললেন অথবা সওবিল হক, অন্যান্য মানুষদেরকে, আপনজনকে, পাড়া প্রতিবেশী এবং সমস্ত মানুষকে যখনই কোনো অন্যায় হতে দেখবেন, কোনোভাবে কোনো রূপ অন্যায় হতে দেখবেন সমাজে, সেখানে বাধা প্রদান করবেন, অথবা সওবিল হক। 4 নম্বর অথবা সওবিস সবর, অর্থাৎ যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, ন্যায়ের দিকে মানুষকে আহ্বান করবেন, ন্যায়ের পথে, তখন আপনার উপরে বিভিন্ন প্রকারের আঘাত আসতে পারে। অর্থাৎ সেই পরিস্থিতিতে আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। এই 4টা গুণ যদি আপনার মধ্যে থাকে, বা যে মানুষের মধ্যে এই 4টা গুণ থাকবে, সেই মানুষ সফল হবেন, সেই মানুষ শান্তি পাবেন, মুক্তি পাবেন। আর যেই ব্যক্তির মধ্যে এই 4টা গুণ থাকবে না, 4টার মধ্যে যদি একটাও না থাকে, তাহলে সেই ব্যক্তি বিফল হবেন, নাকাম হবেন। আর এই 4টের মধ্যে যদি কারোর মধ্যে 2টো থাকে, 2টো না থাকে, তা সেই ব্যক্তিও কিন্তু বিপদগ্রস্ত হবে। অর্থাৎ এই 4টে হচ্ছে মূল বিষয়, এই 4টেই আমাদেরকে অর্জন করতে হবে। তো এই 4টে কাজ করতে গিয়ে আমাদের যে ভ্রান্তি হবে, ত্রুটি হবে, ভুল ভ্রান্তি হয়ে যাবে, সেই সূত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ আমাদেরকে এই 4টা কাজ করে যেতে হবে এবং তার সাথে সাথে আল্লাহর কাছে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী হতে হবে, মাগফিরাত কামনা করতে হবে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং হকের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। এই 4টে কাজ আমাদেরকে পরিপূর্ণভাবে ইখলাসের সহিত, খুশুর সহিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।